উলঙ্গ করে তারপরে এই টর্চার সেলে বইরা রাখে। ওরা বলতে তোরা তো ঠিকই নিয়েছিলাম, না পাইলে সোয়ার দিত, লাথি দিত। ভালোর আশায় দেশ ছাড়ে মানুষ, কেউ যায় রুটি রুজির খোঁজে, কেউ স্বপ্নের টানে। কিন্তু সেই স্বপ্নই যখন বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দেয়, তখন তা আর অভিবাসন নয়, বরং পরিণত হয় নিষ্ঠুর প্রতারণায়। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে রাশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের সাথে। আর ভয়াবহ সেই চিত্র উঠে এসেছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের জোর করে পাঠানো হচ্ছে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে। বেসামরিক কাজের মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে তাদের বাধ্য করা হচ্ছে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিতে। যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালে কারাদণ্ড, মারধর, এমনকি হত্যার হুমকিও দেয়া হচ্ছে। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। কতজন বাংলাদেশি এভাবে প্রতারণার শিকার হয়েছেন তার সঠিক হিসাব নেই। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা যুদ্ধক্ষেত্রে শতাধিক বাংলাদেশিকে দেখেছেন। ভারত, নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও একইভাবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে এপি। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান পরিচ্ছন্নতা কর্মীর চাকরির আশ্বাসে রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই নিজেকে খুঁজে পান ইউক্রেন যুদ্ধের সামনের সারিতে। তার ভাষ্য, মস্কোতে পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা কাগজে সই করানো হয়, যা পরে জানা গেছে সামরিক চুক্তি। এরপর প্রশিক্ষণ দেয়া হয় ড্রোন যুদ্ধ, অস্ত্র চালনা ও প্রাথমিক চিকিৎসার। এসব বিষয়ে আপত্তি জানানো হলে দেশটির এক কর্মকর্তা বলেছেন তাদেরকে তারা কিনে নিয়েছে। কাজ না করলে দেয়া হতো 10 বছরের জেলের হুমকি, চলত নির্যাতন। 7 মাস পর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন ওই প্রবাসী। আরেক ভুক্তভোগী মোহান মিয়াজি জানিয়েছেন, ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে তাকে নেওয়া হলেও আদেশ না মানায় তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ও নির্যাতন করা হতো। লক্ষ্মীপুরের বহু পরিবার এখনও নিখোঁজ স্বজনদের কাগজপত্র আঁকড়ে ধরে অপেক্ষায়। ব্র্যাকের তদন্তে অন্তত 10 জন নিখোঁজ শ্রমিকের তথ্য মিলেছে। সংস্থাটি বলছে, বহু স্তর বিশিষ্ট দালাল চক্র এ মানব পাচারের সঙ্গে জড়িত। তদন্তকারীদের ধারণা, এ পর্যন্ত প্রায় 40 জন বাংলাদেশি ইউক্রেন যুদ্ধে প্রাণ হারাতে পারেন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।